সৃষ্টি সেরা জীব মানুষ। সুন্দর অসুন্দর, লম্বা কিংবা খাটো সবই সৃষ্টির পরিবেশগত ও পরিবেশের ফল। ধারণা করা হয় পৃথিবীর আদি মানবেরা নাকি লম্বায় বিশাল আকৃতির ছিলেন। পাশাপাশি এমন আরেকটি ধারণা হচ্ছে যে মানুষের উচ্চতা দিন দিন কমছে। এর পক্ষে বিজ্ঞানও বেশ কিছু যুক্তি দেখিয়েছে, তবে এ নিয়েও রয়েছে নানা বিতর্ক। তাই আজকের ভিডিওতে আমি ইতিহাসের এমন 5জন মানুষের কথা বলবো যারা আর 5জন মানুষের মতো নয়। উচ্চতার কারণে তারা বিশেষভাবে আলোচিত হয়েছেন দুনিয়া জুড়ে। লিওনিড স্ট্যাটনিট। লিওনিডের জন্ম ইউক্রেনে, তবে তার উচ্চতা নিয়ে দ্বিমত আছে। লিওনিডের পরিবারের তথ্য মতে তার উচ্চতা ছিল 8 ফুট 5 ইঞ্চি, কিন্তু তার ফটোগ্রাফি থেকে হিসাব করে দেখা যায় তার উচ্চতা ছিল 8 ফুট। এখন আর সত্যিটা প্রমাণ করার কোনো উপায় নেই। 2014 সালে 44 বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর কারণ মস্তিষ্কের রক্তক্ষরণ। জিন্নাত আলী। জিন্নাত আলী একজন বাংলাদেশী নাগরিক। 1996 সালে বাংলাদেশের কক্সবাজারের রামু উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান। 11 বছর বয়স থেকে জিন্নাত আলীর বয়স হঠাৎ বাড়তে থাকে। তিনি প্রতিদিন 3 বেলায় প্রায় 3 কেজি চালের ভাত ও সমপরিমাণ তরকারি খেতেন। জিন্নাত আলীর মাথায় টিউমার হয়েছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার ভার বহন করা হয়, কিন্তু তারপরও 24 বছরের বেশি বাঁচতে পারেননি তিনি। 2020 সালে 28 এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যান বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষটি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ ছিলেন। জন ক্যারল। ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি ছিলেন যুক্তরাষ্ট্রের জন ক্যারল। তিনি 1932 সালে নিউ ইয়র্কের বাফেলোতে জন্মগ্রহণ করেন। তিনি বাফেলো জায়ান্ট নামে পরিচিত। 16 বছর বয়সে তার হাত ও পায়ের দৈর্ঘ্য অস্বাভাবিক বেড়ে যায়। সেই সঙ্গে তার মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বেঁকে যেতে শুরু করে। ক্যারল চেয়েছিলেন একটা স্বাভাবিক জীবন বেছে নিতে, প্রতিদিন অফিস করতে, চাকরির জন্য চেষ্টাও করেছিলেন, কিন্তু এই লম্বা হওয়াটাই কাল হয় ক্যারলের জন্য। কেউ তাকে চাকরি দেয়নি। তিনি 37 বছর বয়সে নিজ শহর বাফেলোর কাছে একটি হাসপাতালে মারা যান। জন রোগান। 1868 সালের 16 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হেন্ডারসনভিল শহরে জন্মগ্রহণ করেন। রোগানের বাবা একজন দাস ছিলেন। 13 বছর বয়স পর্যন্ত তার শারীরিক বিকাশ স্বাভাবিক ছিল। এরপর থেকে তার শরীর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। রোগানকে সেই সময় কয়েকটি সিনেমার কাজে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু রোগান তা প্রত্যাখ্যান করেন। 14 বছর বয়সে তার অস্বাভাবিক বৃদ্ধির কারণে শরীর রোগা হয়ে যায়, ফলে তিনি হাঁটতে ও দাঁড়াতে পারতেন না। মৃত্যুর আগে তিনি চিত্রশিল্পী হিসেবে কাজ করেছিলেন। 1905 সালে 37 বছর বয়সে মারা যান রোগান। রবার্ট ওয়াডলো। ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ যুক্তরাষ্ট্রের ওয়াডলো। জন রোগান ও রবার্ট ওয়াডলোর উচ্চতা একই, 8 ফুট 2 ইঞ্চি, কিন্তু রবার্ট ওয়াডলো পরে জন্মগ্রহণ করায় তিনি ইতিহাসে সবচেয়ে লম্বা মানুষের স্থান পেয়েছেন। 1918 সালে 22 ফেব্রুয়ারি পশ্চিম ইলিনয়ের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার ওজন ছিল প্রায় 4 কেজি। 5 বছর বয়সে উচ্চতা হয় 5 ফুট 4 ইঞ্চি। 8 বছর বয়সে উচ্চতা বেড়ে দাঁড়ায় 5 ফুট 11 ইঞ্চি। এ বয়সে তিনি তার বাবাকে উচ্চতার দিক থেকে ছাড়িয়ে যান। পিটুইটারি গ্রন্থির যে টিউমারের কারণে এই রোগ হয় তার চিকিৎসা ছিল না সেই সময়, ফলে মাত্র 22 বছর বয়সে মৃত্যুর কোলে ডুবে পড়ে রবার্ট। 1986 সালে ওয়াডলোর আকারের সঙ্গে মিল রেখে আল্টন কলেজে একটি স্ট্যাচু বানানো হয়।